আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারিয়া কিচেন। আজকে আমি রান্না করে দেখাবো চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড এর রাইস। জন্য প্রথমে আমি 1 কাপ সুগন্ধি পোলাওর চাল নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো চাল নিতে পারেন। পানি দিয়ে আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুতে হবে। আমি 3 থেকে 4 বার চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখে নেব আমাদের সবজির জন্য কি কি লাগছে। আমি এখানে 1 কাপ গাজর কুচি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ বাঁধাকপি কুচি, নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার আমি এখানে রাইসের জন্য পানিটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে এখানে ভাতটা ঝরঝরে হবে। তেল আর পানিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পানি থেকে বলক উঠছে তার মধ্যে আমরা এখানে ডিমটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম, তাতে সামান্য লবণ আর 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। আমার পানিটায় বলক এসে গেছে। এবার আমি সেই ধুয়ে রাখা চালটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চালটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে অনেক সময় পোলাওয়ের চালটা গরম পানির মধ্যে দেওয়ার পরে অনেকটা দলা পেকে যায়, এর জন্য একটু মিশিয়ে নিতে হবে। আমি ভাতটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি এখানে ভাতটা 80% মতো কুক করব। আমি একটা ভাতকে চেপে দেখব আমার ভাতটা রেডি হয়েছে কিনা। তো আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা ছড়ানো ট্রেতে রেখে দেব, এতে করে ভাতটা ঝরঝরে হবে। এবার একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানে খুব সামান্য তেল গরম করে তাতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটু সেদ্ধ হয়ে এলেই একটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে নেব। কুচি করা ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে একটা সাইডে উঠিয়ে রাখবো। ডিমটা উঠিয়ে ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটাকে গরম করে নিয়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটাকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এরপর এখানে আমি সবজি অ্যাড করব। যে সবজিটা সিদ্ধ হতে টাইম লাগবে সেই সবজিটা আমি আগে দিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। আমি প্রথমে এখানে বাঁধাকপিটা অ্যাড করছি, কেননা এখনকার বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। বাঁধাকপি আর গাজরটাকে আমি একসঙ্গে কুক করব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি গাজর আর বাঁধাকপিটাকে ভালোভাবে কুক করে নেব। এখানে 50% মতো কুক হয়ে গেলে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করব। এবার অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমাদের সবজিটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। আবারও একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য লবণ দেব। লবণটা আপনাদের বুঝে দিতে হবে, কেননা আমরা রাইসের মধ্যে অলরেডি লবণ দিয়েছি। শুধুমাত্র সবজির জন্য যেটুকু লবণের প্রয়োজন ততটুকুই লবণ ব্যবহার করতে হবে। আমার এই প্রসেসটা ফলো করলে তোমরা একদমই রেস্টুরেন্টের স্বাদ পাবে। আগে থেকে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম সেটা আবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ভাতটাকে আমি 80% কুক করেছিলাম, বাকি যে 2% সেটা এখন ভাপে দিলে বাকি 2% সিদ্ধ হয়ে যাবে। ভাতটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবজি এবং রাইসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে
একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে আমি রাইসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভাজার পরে আমি যে ডিমটাকে আগে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করছি। ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিতে হবে, তাহলে রাইসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং খেতে অনেকটা জুসি লাগবে। রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।